এইমাত্র শুরু হলো স্বল্পাকুটিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মনিটর টু মনিটর ক্যারাম টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম সেমিফাইনাল। অংশগ্রহণ করছে নাগরপুর, বাবনাপাড়া, বাদল বনাম চৌহালি সদর সাদ্দাম। নাগরপুর বাবনাপাড়ার হয়ে খেলছে আজকে বাদল, তার পার্টনার হচ্ছে একলাস অর্থাৎ, আর চৌহালি সদর খেলোয়াড় হচ্ছে শাহিন, তার পার্টনার হচ্ছে সুরুজ্জামান। প্রথমে কিন্তু হিট করেছে নাগরপুর বাবনাপাড়া, অনুকূলে হিট বাদল, তিনি কিন্তু হিট করে এখন পর্যন্ত কিন্তু খেলে যাচ্ছে। দেখা যাক প্রথম হিটেই তিনি ক্লিয়ার করতে পারে কিনা। প্রথম হিটেই কিন্তু ক্লিয়ার করতে পারলে প্রথমেই কিন্তু তারা ভালো একটা, কিন্তু না, বাদল ছোট্ট করে শট দিয়েছিলেন তিনি, ব্যাড লাক বাদলের জন্য। তিনি কিন্তু প্রথমেই কিন্তু ক্লিয়ার করতে পারলেন না। অপরদিকে সুরুজ্জামান, তিনি কিন্তু প্রথমবারেই মিস করে ফেললেন। ওরদিকে জেলানি প্রথমবারের মতো তার হাতে স্টেক। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে হলে আর মাত্র 3টি গুটি বাকি রয়েছে জেলানির কাছে। একটি গুটি অবশ্যই কষ্টসাধ্য রয়েছে, বাকি আর মাত্র 2টি গুটি। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকের প্রথম বোর্ডে নাগরপুর বাবনাপাড়া চান্স নিয়ে ক্লিয়ার করার চেষ্টা, কিন্তু না, বাইরে জোর থাকায় সেটি কিন্তু করতে পারলেন না। যা করতে চেয়েছিলেন জেলানি সেটি কিন্তু করতে পারলেন না। ব্যাড লাক, এ শটে কিন্তু তেমন একটা ভালো কিছু সুবিধা করতে পারেনি জেলানি, কিন্তু মিস করে ফেললেন শাহিন। প্রথমবারের মতো স্টেক শাহিনের কাছে। দেখা যাক তিনি কি করতে পারে। আজকের আমাদের মনিটর টু মনিটর ক্যারাম টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা এটি। প্রথম গেমের চান্স নিয়ে শাহিন তার কষ্টসাধ্য গুটি কিন্তু হাতের নাগালে নিয়ে আসার একটা চেষ্টা ছিল, সেটি কিন্তু করতে পারলেন না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে আবারও বাদলের চমৎকার সুযোগ এসেছে, কিন্তু না, তিনি কিন্তু সহজভাবে তার পার্টনারের যে কষ্টসাধ্য ছিল সেটি কিন্তু উঠিয়ে রাখতে সক্ষম হলেন। অপরদিকে সুরুজ্জামান, তিনি কিন্তু প্রথমবারের মতোই প্রথমেই কিন্তু স্টেক পেয়ে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি। দ্বিতীয়বারের মতো স্টেক তার কাছে, আর 3টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। 3টি গুটি কিন্তু তার কষ্টসাধ্য রয়েছে, কিন্তু না, তিনি কিন্তু এর শটে তেমন কিছু আদায় করতে পারেনি। অপরদিকে জেলানি, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ইয়েস, তিনি কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 8 পয়েন্ট আদায় করে নিলেন। প্রথম বোর্ডে নাগরপুর বাবনাপাড়া 8, অপরদিকে চৌহালি সদর, তাদের পয়েন্ট হচ্ছে 0। সেমিফাইনাল ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট চৌহালি সদর। অনুকূলে কিন্তু হিট করলেন সুরুজ্জামান, মানে চমৎকার হিট করেছেন কিন্তু সুরুজ্জামান। দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু প্রথমবারের মতো 14 পয়েন্ট অর্জনকারী খেলোয়াড় হিসাবে তিনি কিন্তু টুর্নামেন্টে তার নামটি কিন্তু লিখিয়ে দিবে। দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। 14 পয়েন্ট, চমৎকার শট দিয়ে কিন্তু তার কষ্টসাধ্য মনে হচ্ছিল, তিনি কিন্তু সহজভাবে তিনি সেটি কিন্তু পকেট করলেন। সুরুজ্জামান চান্স নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা ছিল তার, কিন্তু না, লক্ষ্যবস্তু শট কিন্তু সুরুজ্জামানের, সে কিন্তু এ শটে সুবিধা করতে পারেনি। অপরদিকে জেলানি, রেড খেলার একটা চেষ্টা তার, দারুণ শট দিয়েছেন, ওয়ান্ডারফুল শট জেলানির। ইয়েস, তিনি কিন্তু রেড কভার করলেন। দেখা যাক জেলানির ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। তার সহজ 5টি গুটি বাকি রয়েছে কিন্তু ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু দ্বিতীয় হিটেও কিন্তু তারা পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হবে। অনেক
চমৎকার খেলে থাকেন কিন্তু এই ওয়ান্ডারফুল শট জেলানির। আর 3টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু দ্বিতীয়বারের মতো চান্স নিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল তার, কিন্তু সেটি কিন্তু করতে পারলেন না, ব্যর্থ হলেন কিন্তু জেলানি। অপরদিকে শাহিন, আর 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার। 2টি গুটি কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে, দেখা যাক চান্স নিয়ে তারপরে ক্লিয়ার করতে পারে কিনা। ওয়ান্ডারফুল শট দিয়েছিলেন কিন্তু শাহিন, এর শটে কিন্তু তেমন একটা ভালো কিছু করতে পারেনি। অপরদিকে বাদল, আর 2টি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য, দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা, এটি কিন্তু দেখার বিষয়। বাদল, আর 1টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে এবারে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য। ইয়েস, ওয়ান্ডারফুল শট বাদলের, এই শটের মাধ্যমে ক্লিয়ার করলেন। ক্লিয়ারের মাধ্যমে এবারে তাদের পয়েন্ট হচ্ছে 7, সেই 7 পয়েন্ট আগের হচ্ছে 8, মোট পয়েন্ট হচ্ছে 15। অপরদিকে চৌহালি সদর, তাদের পয়েন্ট হচ্ছে 0। আজকের ম্যাচের প্রথম গেমের 3য় হিট, নাগরপুর বাবনাপাড়ার অনুকূলে কিন্তু হিট করলেন জেলানি। অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই জেলানিকে আমরা কিন্তু অনেক টুর্নামেন্টেই কিন্তু দেখেছি, অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু জেলানি। এবং কি বাদল, 2টি খেলোয়াড়ই কিন্তু একসাথেই বিভিন্ন প্রান্তে তারা কিন্তু বড় বড় টুর্নামেন্ট খেলে থাকে। অপরদিকে চৌহালির যে 2 খেলোয়াড় শাহিন এবং সুরুজ্জামান, শাহিনকেও আমরা কিন্তু বড় বড় টুর্নামেন্টে খেলতে দেখেছি, এবং কি আমাদের টুর্নামেন্টে কিন্তু প্রতিনিয়ত শাহিন তিনি কিন্তু খেলে যাচ্ছে। অপরদিকে জেলানি, তিনি কিন্তু চমৎকার হিট করে কিন্তু এখনো খেলে যাচ্ছে, দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা আজকের প্রথম গেমেই কিন্তু তারা গেম আদায় করে নিতে সক্ষম হবে। জেলানি পারবে কি সেটি করে নিতে? আর কিন্তু 3টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকের ম্যাচের প্রথম গেমেই কিন্তু তারা আদায় করে নিতে সক্ষম হবে। তারা কিন্তু 15 পয়েন্ট নিয়ে অবস্থান করছে, কিন্তু না, লক্ষ্য বস্তু শট জেলানির, ব্যাড লাক, তিনি কিন্তু শটে তেমন একটা সুবিধা করতে পারেনি। অপরদিকে শাহিন, তারা কিন্তু এখনো কোনো তাদের জুড়িতে এখনো কোনো পয়েন্ট কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি। 3য় হিটের খেলা, 2টি হিটই কিন্তু নাগরপুর বাবনাপাড়া তারা কিন্তু পয়েন্ট নিয়েছে, কিন্তু না, শাহিন তিনি কিন্তু কিছু করতে পারলেন না। অপরদিকে বাদল, তার হাতে কিন্তু আর 3টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য। ক্লিয়ার করে নিতে পারলেই কিন্তু চমৎকার, ওয়ান্ডারফুল হটের শট বাদল, কি দেখালেন তিনি, এটি চমৎকার ভাবে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে সুরুজ্জামান, তিনি কিন্তু রেড পকেট করলেন, কাভার দেওয়ার চেষ্টা, ইয়েস, তিনি কিন্তু রেড কাভার করলেন। দেখা যাক, সুরুজ্জামান প্রথম শুরু থেকে তেমন একটা সুবিধা করতে পারেনি, তার পার্টনার শাহিনও তেমন একটা কিন্তু ভালো কিছু করতে পারেনি। সুরুজ্জামান, দেখা যাক, তারা 2টি খেলোয়াড়ই একে অপরের সাথে পরামর্শ করে খেলায় কামব্যাক করবে মনে হচ্ছে, কিন্তু না, ব্যাড লাক কিন্তু সুরুজ্জামানের, তিনি কিন্তু সহজভাবেই কিন্তু মিস করলেন। অপরদিকে জেলানি, দেখা যাক, 1টি গুটি বাকি আছে তার ক্লিয়ার করার জন্য, কিন্তু না, তিনিও যেন কেমন ব্যাকফুটে মনে হচ্ছে, সহজ মনে হচ্ছিল তার কাছে, কিন্তু না, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে কিন্তু দারুণ সুযোগ পেলেন কিন্তু শাহিন, তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা। আর 1টি গুটি কিন্তু বাকি রয়েছে শাহিনের ক্লিয়ার করে নেওয়ার জন্য। ক্লিয়ার করতে পারলেই কিন্তু প্রথমবারের মতো তাদের ঝুড়িতে কিন্তু পয়েন্ট যোগ হতো, কিন্তু না, ব্যাড লাক কিন্তু শাহিনের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। অপরদিকে
বাদল তিনি ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 1 পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন। 1 পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে 16। অপরদিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 0। আজকের ম্যাচের অর্থাৎ প্রথম সেমিফাইনাল খেলা চলছে। এটি প্রথম গেম, আজকের সেমিফাইনাল ম্যাচের প্রথম গেম, চতুর্থ হিট। চৌহালি সদর অনুকূলে কিন্তু হিট করলেন শাহিন। এই হিট কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি শাহিন। শাহিন তিনি কিন্তু মিস করলেন। রেড কিন্তু তিনি খেলতে গিয়ে তিনি কিন্তু মিস করে ফেললেন। অপরদিকে বাদল এবং জেলানি তারা কিন্তু চমৎকার ভাবে দুটি খেলোয়াড়ে কিন্তু একে অপরের সাথে পরামর্শ করে দুটি খেলোয়াড় কিন্তু চমৎকার ভাবে আজকের খেলায় শুরু থেকেই তারা কিন্তু 3টি বোর্ডেই তারা কিন্তু পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে। অপরদিকে চৌহালি সদর এখন পর্যন্ত তারা কিন্তু কোনো পয়েন্ট তাদের জড়িতে কিন্তু তারা কোন এখনো সংগ্রহ করতে পারেনি। দেখা যাক বাদল রেড কভার করার একটা চেষ্টা, ইয়েস তিনি কিন্তু সেটি করলেন। বাদল দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ওয়ান্ডারফুল শট বাদলের। দেখা যাক আর মাত্র 4টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য। বাদল একের পর এক তিনি কিন্তু কালো গুটি পকেট করতে সক্ষম হচ্ছে। আর 3টি গুটি বাকি রয়েছে, আর মাত্র 2টি গুটি বাকি রয়েছে। ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে। গেম সম্ভবত নেই, কিন্তু ব্যাড লাক লক্ষ্যবস্তু শট বাদলের, তিনি কিন্তু ব্যর্থ হলেন। এর শটে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না। অপরদিকে সুরুজ্জামান ইনিও কিন্তু এর শটে তেমন একটা ভালো কিছু আদায় করতে পারলেন না। অপরদিকে সুযোগ পেলেন কিন্তু জেলানি, চমৎকার ওয়ান্ডারফুল শট কিন্তু জেলানি। দেখা যাক তিনি 1টি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য। দেখা যাক জেলানি তিনি পারবে কিনা। পারলেই কিন্তু তারা কিন্তু অনেক পয়েন্টে পৌঁছে যাবে। ইয়েস, হট এ শট জেলানি, তিনি এই শটের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করলেন। এই ক্লিয়ারের মাধ্যমে 11 পয়েন্ট আদায় করতে সক্ষম হলেন। 11 পয়েন্টের মাধ্যমে তারা কিন্তু তাদের মোট পয়েন্ট হচ্ছে 27। অপরদিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে 0। আজকের ম্যাচের প্রথম গেমের পঞ্চম হিট নাগরপুর পাবনাপাড়ার অনুকূলে হিট করলেন বাদল। নাগরপুরের খেলোয়াড়রা তারা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তারা 2টি খেলোয়াড়ে কিন্তু খেলে যাচ্ছে। তারা কিন্তু শুরু থেকেই অনেকটাই অ্যাটাকিং মুভমেন্টে কিন্তু তারা চলে গেছে। ওই চৌহালি সদরকে তারা এখন পর্যন্ত কোনো পয়েন্ট, চমৎকার ওয়ান্ডারফুল শট, হট এর শট বাদলের, তিনি কিন্তু তার কষ্টসাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসে। ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাদলের কাছে। দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা। চমৎকার ভাবে তিনি একের পর এক গুটি কিন্তু তার কষ্টসাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসছে। দেখা যাক বাদল প্রথমবারের মতো তিনি আজকের গেমের অর্থাৎ আজকের ম্যাচে প্রথম গেমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা। ক্লিয়ার করতে পারলেই কিন্তু 14 পয়েন্ট অর্থাৎ হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি কিন্তু অর্জন করবে। চমৎকার শট দিয়েছেন কিন্তু বাদল। প্রতিটি খেলোয়াড়ের জন্য আমাদের অ্যানাউন্স হচ্ছে, কোনো খেলোয়াড় হিট করে ক্লিয়ার করতে পারলে কিন্তু তাদের জন্য এক্সট্রা ফাইনালে কিন্তু পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বাদল আবারও বাদল এর সুযোগ সম্ভবত তিনি মিস করবেন না। সহজ একটি গুটি বাকি রয়েছে। ইয়েস, তিনি কিন্তু তাই করলেন। 14 পয়েন্ট নিয়ে তারা কিন্তু গেম আদায় করে নিতে সক্ষম হলেন। প্রথম গেম নাগরপুর পাবনাপাড়া চমৎকার ভাবে কিন্তু তারা আদায় করে নিলেন।